কিছু কথা আছে। ঠিক আছে, বলেন কি কথা। আমি যা বলি তা কিন্তু একেবারে সরাসরি বলি। খরচাপাতি তো একটু বেশি হয়ে যাবে, বুঝছেন না? আরে জ্ঞানী লোকে আপনি বুঝাইতে পারছেন? আপনি যৌতুকের কথা বলতেছেন, তাই তো? যৌতুক যে কথাটা কইলেন, এইটা হলো থার্ড ক্লাস শব্দ, এটা আমগুলোকে যায় না। সাথে উপহার, আয় বাগিনা যা। হাতে একটা চোট থাকলে সেই জমতো, কিন্তু পুরা বাংলা সিনেমা চৌধুরী সাহেবের মতো লাগতো। এতে আপনি বারান্দায় এলেন কে? আপনারা দেখতে এরকম নাইট ড্রেস পরে একটা মানুষ হাঁটাহাঁটি করতেছে, তারা তো দেখতে হাওয়া লাগেই না? আশেপাশে 10 গ্রাম খুঁজে যাও, এরকম একটা নাইট ড্রেস আপনি কারো বাড়ি ড্রেস খারাপ হইব কেন? আমার কাছে তো ভালোই লাগে। তাই? হ্যাঁ, একটা মানুষের যদি ইচ্ছা হয় সে স্যুট বুট টাই নাইট ড্রেস পরতেই পারে, সে তো কারো ক্ষতি করতেছে না। মানুষটা কেমন, এটা হচ্ছে আসল কথা। বিয়া শেষ, ক্যান্সেল। কম কি কেন? বরপক্ষ যৌতুক চাইতেছে আর আব্বাই যৌতুক দিয়ে বিয়া দিব না, সুতরাং বিয়া ক্যান্সেল। এটা তো খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। না, আপনি এখন বিয়ে করবেন কেন? আপনি পড়াশোনা করতেছেন না, পড়াশোনা শেষ করবেন তারপর বিয়ে করবেন। পড়াশোনা তো মাথার ঢুকে না, কি করবো আমি? থাক, শুনেন, মারণের দরকার নাই। কয়টা লিসুই তো চুরি করছে। কি কোন এগুলা? লিসু আর চুরি করেন না, বুঝছেন? চুরি করা ভালো না। যদি খাইতে ইচ্ছা করে আমার কাছে চাইবেন, আমি আপনারে দিন, ঠিক আছে? লয়ে যান গা। আচ্ছা লয়ে যান, এটা খাইতে মন চায় চায় না আমার কাছে, আমি দিব। আব্বা, আপনি গুপ্তধন পাইছেন? আব্বা কোন জায়গায় আছেন? গুপ্তধন আমার দেখেন নাই, টমেটো ধারণা কোন জায়গায় আছে? আপনি জীবনে কোনদিন গুপ্তধন নেই, খালকারিতে আমি একটা গুপ্তধন লয়ে সিনেমা দেখছি, আমার দেখতে কি যে মন চাইতে আব্বা দেখ। পাইছি, খাবো কম না, কাউরি কম না। আর আমাকে গুপ্তধন আমরা দিব কেন? এই গুপ্তধনের মধ্যে কি কেটা জানে? একদিক দিয়ে ভালো হয়েছে, তাইলে তো সবটাই সরকার দিয়ে যেত। এখন ওর সাথে একটু বোঝাপড়া করতে হবে। বোঝাপড়া কি আছে? রাস্তাটা কোনো ব্রিজ করে দেবা। নয়নে দিয়ারে কাজ লাগাইলি তুই কি গন্ডগোল, আমি বালা মানুষ হইলাম পাগল, মন বালা হইতে চায় না। আরে পিরিতে মই যাছে রে মন, মনের জ্বালা যায় না। তুই দিলি জ্বালা লাগে বালা, আমার মনের ঘরে বিষম তালা, তোর চাবি লইয়া লীলা খেলা ধারে কাছে রয় না। পিরিতে মই যাচ্ছে রে মন, মনের। আপনি থামলেন কেন? আপনি তো অনেক ভালো গান গাইতে পারেন। হ্যাঁ শোনেন, ধন্যবাদ। কেন? পুরো গ্রামের মানুষের সামনে আপনি আমার আব্বার মান সম্মান বাঁচাইছেন, এই জন্য। আরে না, কি কইতাছে? আপনার আব্বার কাম করি, তার মান সম্মান আমি বাঁচাবো না? বাঁচানটা তো কর্তব্য। আচ্ছা, রতনে কি একদম পলাই গেছে? পলাইছে। কয়দিন পর আবার মাথা যখন ঠান্ডা হইব, হ্যাঁ আবার ফেরত আইব। কয়দিন পর পর এই খেলা চলতে থাকে। আইলেই ভালো। পোলাটা কিন্তু এমনিতে কাম কাজ খারাপ করে না, ভালো করে। ছেলে 99% ভালো আছে, খালি পেটের মধ্যে কথা থাকে না। আচ্ছা, আপনার বিয়ার ডেট তো ফাইনাল হয়েছে, কবে জানি? শুক্রবারে কাবে নেব, পরে বড় কইরা প্রোগ্রাম করবো না। যাক, ভালো হয়েছে। আপনার লেগা শুভকামনা। ঘুমাইবেন না? না, ঘুমাইতেছে না। আর কয়দিন পরে তো এই বাড়ি থেকে চলে যেতে, তখন চাইলেও এখানে দাঁড়ায় আপনার লগে গল্প করতে পারবো। আর আপনার সাথে গল্প করতে তো ভালোই লাগে। তাহলে এখানে এসে বসে গেটি ঘুরে রাখতে রাখতে বেতা হয়ে গেছে। আসেন, বসেন। গল্প করেন। আমি নাকি আমার গল্প শুনবেন? আপনারটা শুনি। আমার আসলে গল্প শেষ নাই। আমি আমার এই জীবনে অনেক মানুষ দেখছি,
অনেক জায়গায় গেছি, অনেক উঠা বসা, আর আমার পুরান জায়গা ভালো লাগে না, নিত্য নতুন জায়গা ঘুরি। এই যে আপনার ওখানে আসছি, এখানে এসে একটার পর একটা মানুষ দেখতে, একটা মানুষ মনে হয় একটা কি সাম্মা তোর বাপের গুপ্তধন বলে চুরি হয়ে গেছে। কই? সর্বনাশ! কেমনে চুরি হলো? কেমনে কি হলো? আল্লাহ জানে, আল্লাহ গো! আরে জানালার গ্রিল গাইটা গুপ্তধনের কলসটাকে জানি দিয়া গেছে। আমি এখন গ্রামের উন্নয়ন করবো কি দিয়া? এটা তো আমার একার না, এটা তো তোমাকে সবার গুপ্তধন। আমি কাউকে সন্দেহ করি না। তো ফরিদ ভাইরে দেখছি না কোনো জায়গা। চাচা আমি তো ভাইয়ের কোথাও দেখি নাই। দুধকলা দিয়া কাল সাপ পুষছি, সেই কাল সাপে সবল দিছে। না বা আমার মনে হয় না ফরিদ ভাই এমন কিছু করতে পারে। আমার মাইয়ার বিয়েটা ঠিকঠাক মতো হয়ে গেলে এই গুপ্তধন আমি উদ্ধার কইরাই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা আছি আপনার সাথে। হ্যাঁ, তোমরা থাকবে আমার সাথে। দেখি গুপ্তধন নিয়ে আর কে কি করে। এই যে বিয়ার বাজার সদাই নিয়ে আসছি, একটু নামা দে রে বাবা। আসে নাই? না, আসে নাই তো। অদ্ভুত তো, তারা তো বলছিল যে একশো সব কাজ করি। একটু উঠে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটু সাবধানে ধরো, অনেক ভার। আরে বিয়াই কি ব্যাপার? হঠাৎ করে আপনারা এখানে বিয়ে তো কাল গাইজকেই এসে পড়ছেন। আসবো না তো কি করবো? হ্যাঁ তাই মিয়া, আপনার নাকি গুপ্তধন চুরি হয়ে গেছে না? আরে ভাই আর কইেন না, গুপ্তধন পাইছিলাম, গুপ্তধনটা চুরি হয়ে গেছে। তো এটা আগে করবেন, আমগো জানাবেন না? জানানোর কি আছে? আপনারা তো বিয়ে করাইতে আসবে, গুপ্তধনের সাথে বিয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে। আপনি গুপ্তধন পাইছেন, এটা জানি কিন্তু আমরা যৌতুক যৌতুক সারা বিয়েতে রাজি হয়েছিলাম। এখন যেহেতু আপনার গুপ্তধন নাই, তাহলে বিয়ে হবে। এটা কি বলতেছেন ভাই সাহেব? এই মিয়া, বিয়ে সাহেব মানে একদম খবরদার, আপনি বিয়ে একটা ঠক। কি করতেছেন আপনি? বাইরে হয়ে যান। আজি সাহেব, এই সব যৌতুকখোর লোকজন আমার বাড়িতে আমি এক সেকেন্ড দাঁড়াইতে দিব না। বাইরে হও। এই আপনি এবার কি থাকবে? ভাই বাইরে হও। কাকা, আপনার আসামি ধরে লইছি। কই পাইছস? ওই যে বাজারে দুলুর দোকানের পিছে ঘুরঘুর করতেছিল। জয় ভাই হাত ছাড়েন। উনি আসামি না, উনি ভালো মানুষ। এটা আর কেউ না জানলেও আমি জানি। দাদি ঠিকই কইছে, ও একটা ভালো মানুষ। এই গুপ্তধনের কলসি চুরি হয় নাই। আমি ওরে কইছিলাম একদিন লুকায় রাখতে, দেখার লাইগা আমার মেয়েরে যারা বিয়ে করতে আসবে তাদের চরিত্রটা কি। আমি তো অসৎ লোকের কাছে আমার মেয়ের বিয়ে দিতে পারি না। সাইরা দে আরে, ও আমার বাড়িতে সারা জীবন থাকবে। আমি চাইলে আমার ঘরে যাই। যাও। দাঁড়ান, কই যান? জায়গা আমি কেন? মানুষ দেখি, মানুষ দেখাই আমার কাম। আমি ঘুরে ঘুরে খালি মানুষ দেখি, আর আমার এই পোশাকটা মানুষ দেখানোর লেগে আমার খুব সাহায্য করে। একই মানুষ, এই পোশাক পরা অবস্থায় আমার লোকে যে আচরণ করে, সেই মানুষই যখন জানে আমার কোনো শিক্ষা দীক্ষা নাই, আমি একটা কামলা, তখন অন্য আচরণ করে। এইভাবে আমি মানুষের অনেক রূপ দেখি, ভাল লাগে। বছরের পর বছর ধরে আমি মানুষ দেখতেছি, দেখেই যেতেছি, মানুষের ভিতরে মানুষ খুঁজতেছি। পান নাই? পাইছি কারে? আপনার, আপনার দিলটা ঢোলা, কি সুন্দর। দাঁড়ান, আব্বা না আপনার থাইকা যেতে বললো? কিন্তু কেমনে থাকুম আমি? আমি তো আটকা থাকুনের মানুষ না, আমার কাম তো মানুষ দেখা। আর তাছাড়া আপনার ঘরে এসে অনেক মানুষ তো দেখলাম, যেই বাড়িতে আপনার বিয়ে হইতেছিল তারও দেখলাম। গুপ্তধন আছে শুনে এক রূপ, গুপ্তধন নাই শুনে আর এক রূপ। আপনার আব্বারেও দেখলাম, সেও কিন্তু লোভের বাইরে না, জানো। এই যে গুপ্তধন, এই যে কলসির ভিতরে সোনা দানা, এইগুলা সব দিয়ে কিন্তু সে
এলাকার উন্নয়ন করবো না, অর্ধেকের বেশি নিজে রাখা দিব আমার বলছে। লোক তারও আছে, যদি পারেন তাহলে লোকের থেকে টাইম বাইর করেন। সেটা আমি একলা তো পারবো না। পারবেন, যাই। শুনেন, যদি মানুষ খুঁজতে খুঁজতে এই খাঁটি মানুষটার জন্য কোনোদিন টান অনুভব করেন, আর কোন জায়গায় জায়গা আর বিজলি নাই খবর আছে না কোন জায়গায় এসে নাকি ওই যে নাকি শিববাড়ির আগে 12টা কাছে